হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতেই পেলে বৌদি তালা দিচ্ছে গেটে, তো তালা দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। বিকেলবেলা একটু ঘুরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বাবু আর বৌদি হাত ধরে হাঁটছে। আর এটা হলো আমাদের স্টেশনে যাওয়ার রাস্তা। আর এই দেখতেই পেলে বাঁদিকে মানে ডান দিকে ছিল আমাদের উদয় সংঘ ক্লাব, আর আমরা স্টেশনে প্রায় পৌঁছেই গেছি। এই যে চলেই এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশনে যাওয়ার রাস্তা হলো 2 মিনিট থেকে 3 মিনিট, এর বেশি হবে না। তো দেখতেই পেলে, আর এই যে বাস সাইডে পড়ছে একটা লোকনাথ বাবার মন্দির। আর এই যে বিকেলের পড়ন্ত রৌদ্রু, মানে ছায়া ছায়া রৌদ্রু, আর একটু মেঘলা আকাশ আছে। তো এখন বাজে 3:40। তো আমরা যেখানে যাব তার জন্য আগে টিকিটটা কেটে নিই। প্রতিবারই বাবান টিকিট কাটতে যায়। তো বাবানের সাথে পাশে দাঁড়িয়ে আছে বৌদি, যে ও কী বলছে না বলছে জানার জন্য, আর আমি ভিডিওটা করছিলাম। তো আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। তো দেখো বাবু বদমাশি করছে, আর আমি সেটাই করছি। দেখো কীরকম করে বদমাশিটাও করছে। ও যাবে না, ও বলছে আমি বাড়িতে একা থাকবো, তোমরা যাও। কোথাও যেতে চাইবে না আর হাঁটতেও চাইবে না। সব জায়গায় তো দেখো টোটোর রাস্তা নয়। তো এই যে দেখো ট্রেন চলে এসছে আমাদের। তো আমরা ট্রেনে উঠে গেছি আর সিটও পেয়ে গেছি। তো এরা আমাদের সামনে বসেছে, আমরা উল্টো দিকে বসেছি। আর বাবান কোথাও যেতেই চায় না, সেটাই বলছিলাম। তো বাড়িতে থাকতে চায়, বলে আমাকে রেখে যাও বাড়িতে। এবার ওকে আমরা ফাঁকা বাড়িতে একা কী করে রাখবো। আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম। এই যে দেখো ওভারব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি। আর ওভারব্রিজটা এত সুন্দর করেছে কি বলবো। আর এমনিতেও চলন্ত সিঁড়ি আছে, তো আমরা অতটা আর হেঁটে যাইনি, তো এই সামনে দিয়েই পার হয়ে যাচ্ছি। তো খুবই সুন্দর করেছে। আমরা অনেক দিন পরে নবদ্বীপে আসলাম। তো নবদ্বীপে কোথায় যাচ্ছি চলো সবাই মিলে দেখি। আর কি করব না করব সবই তো তোমরা জানবে। স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর বাবান শুধু দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, এর জন্য বৌদি ওর হাত ধরে রেখেছে যেন বেশি দুষ্টুমি না করে। আর এই যে দেখো আমরা নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতেই অসুবিধা, বাট নামতে খুবই ভালো লাগে। আর আমার তো কী বলবো, সিঁড়ি দেখলেই মাথা মানে খারাপ হয়ে যায়। আমার সিঁড়ি ভাঙতে খুবই কষ্ট হয়, ভালো লাগে না। সেই মতো বাবু বলছিল তাহলে তুমি তো চলন্ত সিঁড়ি দিয়ে যেতে পারতে। এবার আমি ভাবলাম যে একা যাব, এর জন্য সবাই মিলে একবারেই চলে আসলাম। তো এবার আমরা এখান থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নেব। দেখো নবদ্বীপে আমরা যাচ্ছি পোড়ামাতলা। ওইখানে আমরা যখন যাই 10 টাকা করে, মানে বিষ্ণুপ্রিয়া থেকে 10 টাকা করে নেয়। তো আমরা যেহেতু নবদ্বীপ ধামে নেমেছি, তো এইখান থেকে 15 টাকা করে নেবে বলছে। তো ঠিক আছে, একটা স্টেশন যেহেতু আমরা আগেই নেমেছি, আর রাস পূর্ণিমার পর থেকেই দামটা একটু বেড়ে গেছে। তো বাবু আমাদের সামনে বসেছে, আমরা উল্টো দিকে বসেছি। তো বাবু একা একা বসেছে বলে একটু ভয়ও লাগছে, না হাত ছেড়ে দেয়। আর দেখো সামনে হাউজিংগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখনও অনেক দোকান খোলেনি, আমরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছি। এখন বাজে 4:10। তো আমরা সেই মতো চলে এসেছি, কিন্তু শীতের দিনের বেলা তো একটু অন্ধকার অন্ধকার হয়েই আসে, এর জন্যই আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আবার ফিরবো বাড়িতে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছ পোড়ামাতলা চলে এসছে। দেখো প্রথমেই দেখো গোপালের কত সুন্দর সুন্দর ড্রেস, আর আমরা ফুলের ডালা কিনে নিয়েছি, পুজো দেবো পোড়া মায়ের কাছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো বৌদি আজকে হঠাৎ করেই বললো যে পুজো দিতে আসবে, তার জন্য আমরাও দুপুরবেলাতে রেডি মানে বলা, আর আমরা তড়িঘড়ি করে চলে আসলাম। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ধূপ ধুনো ধরাবো। বৌদি বলছে এইগুলো কি, আমি বললাম যে যারা মানত করে এইগুলো বাঁধে। মানত পূর্ণ হলে এগুলো কী করে খুলবে, কোনটা জানবে কে? আমি বললাম যে কোনো একটা খুলে দিলেই হয়। তো পণ্ডিত মশাই পুজো আমাদের করিয়ে দিয়েছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। সেই মতো আমরা এবার পুজোটা একটা প্যাকেটিং করব, তার জন্য আমরা আবার যাচ্ছি আর ওনাদের টাকাটা কম মানে দেবো। এবারে একটা সাজগোজের দোকানে বৌদি দাঁড়ালো, দেখছে চুড়িগুলো কীরকম লাগছে না লাগছে।
এবার চলে গেছি সাইড দিয়ে আমরা রাধা বাজারের দিকে। এখন কিছু কিছু দোকান খুলেছে, আর আমরা রাধা বাজারে ওই দিক দিয়ে যাইনি, এদিকে কতগুলো মন্দির আছে, তো সেই মন্দিরের দিকেই যাব ভাবছিলাম। তো তার আগে আমরা একটু রাধা বাজারের ভেতরটাতে যাব, আর এখান থেকে বাবুর জন্য একটা কেক কিনবো, ওর খিদে পেয়েছে বলছে। তো এখানে মঞ্জনিসের কেকগুলো খুবই সুন্দর, তো ওইখান থেকে আমরা একটা মঞ্জনিসের কেকটা নিয়ে নিলাম। তো বাবু এখানে খাবে বলে। তো তারপরে আমরা চলে গেলাম রাধা বাজারের এই দিকটাতে। এখন সব দোকানই খুলে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, বাবু বলছে না আমি এখন টোটোতে চাপবো। বলো তোমরা, সব কিছু কি টোটোতে করে যাওয়া যায়? কিছু কিছু মন্দির আছে সেগুলো একটু দেখতে দেখতে যাব, অনেক দোকানে ঢোকার আছে সেইগুলো দেখব। তো বাবু সেই মতো ও রেগে যাচ্ছে। তো একটা মন্দিরে এসেছি, তো এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। বৌদিকে বললাম মন্দিরটা চলো দেখে আসি, তো বৌদি বলছে চলো তাহলে, টাইম যখন হাতে আছে, ট্রেনের টাইমে অনেকটাই দেরি, তো আমরা দেখে আসি। আর এখানে আছে একটা ভোলে বাবা, ও খুব দুর্দান্ত লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি এখানে 3বার ঘুরেছি ভোলে বাবাকে, আর এখানে ভিডিওটা করে নিলাম, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর মন্দিরটা দেখো কতটা বড়, খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। বাবু বাবু দেখো ঘুগনি খাচ্ছে কেমন করে, তো ওইখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ও ঘুগনি খাবে বলে ওকে ঘুগনি কিনে দেওয়া হলো। সেই মতো আমাদের ট্রেন চলে আসলো, আমরাও ট্রেনে চেপে পড়লাম। তো ট্রেনে ভালোই ভিড় আছে দেখলাম। বাবু আর বৌদি বসে গেছে, আমিও বসে গেলাম। সিট পেয়ে গেছি, যেটুকুই ভিড় থাকুক না থাকুক। তো আমাদের স্টেশনে কাছাকাছি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এসেছি বাংলাপাড়া স্টেশনে, এইবার নেমে গেলাম। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।